সারাটা রাত তাণ্ডবের পর এখন সকালবেলা একটু শান্ত হয়েছে। শান্ত হলে কি হবে, আমরা তো একদম যেন বানভাসির মতন হয়ে গেছি। দেখো চারিদিকে করছে থই থই জল, ঘরের ভেতরে জল, তবু আমার একটু রেহাই। কারণ হচ্ছে আমাদের ঘরগুলোতে মানে ছোট ঘরটাতে একটু জল ঢোকে, কিন্তু এই সামনের ঘরটাতে বড় ঘরটাতে জল ঢোকে না। আর কাবেরীদের বা ওই সাইডের যে কোয়ার্টারগুলো আছে, মাসির কোয়ার্টার, ওদের তো ঘরের ভেতরে এক কোমর এক হাঁটু করে জল। ওদের যে কী অবস্থা বলে বোঝাতে পারবো না। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? এই ঝড়ের পরিস্থিতিতে অনেকেরই তো অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আমার খুব খারাপ লাগছে সবার কথা ভেবে, বিশেষ করে যারা সুন্দরবন, বাংলাদেশ, এদের পরিস্থিতি খুব খারাপ। তো আমরাও চারিদিকে আমাদের থই থই করছি জল। আমি তো দেখিয়েছি কালকেই যে আমি মোটামুটি বাজার করে এনে রেখেছি, কারণ আমি জানি যে জলের মধ্যে আমরা কোথাও বের হতে পারবো না। তো এই জায়গাতে এসে করার কিছুই নেই। তো সকালবেলা জলখাবার হিসেবে আজকে মুড়ি, শসা, পেঁয়াজ, চানাচুর দিয়ে মাখছি ঝালমুড়ির মতন করে সর্ষের তেল দিয়ে। আর তোমরা তো জানো যে আমার এক দাদার ছেলে এসেছে, তো সেই নিয়ে। আর মাসি কালকে নাইটে ডিউটিতে গেছে, আজকে মর্নিং করবে, ইভিনিং করবে, তো আসবে না ঘরে। এমনকি রান্নার খাওয়ার নিতেও আসবে না। তার কারণটা হচ্ছে চারিদিকে এত থই থই করছে জল, কেউ কোথাও যাচ্ছে না, যে যেখানে আছে সেখানেই থেকে গেছে। আর মাসিরা যেখানে আছে অফিসে রান্নার ব্যবস্থা আছে, তো ওরা ওখানে সেদ্ধ ভাত হোক বা যা কিছু করে হোক বানিয়ে নিয়ে এসেছে। সুজির কি এটা কি বরফি? মিরপুরের বিখ্যাত সুজির হালুয়া। সুজির আর আমি এদিকে মুড়ি মাখছিলাম, আর আমার হাজব্যান্ড ওইদিকে সুজি বের করে সুজি করছিল আর বলছিল এটা সুজির বরফি, সুজির হালুয়া, মিরপুরের হালুয়া। তো আমরা এবার সবাই মিলে বসে অনেক গল্পগুজব করছিলাম, অনেক কথা বলছিলাম, আড্ডা দিচ্ছিলাম। খিচুড়ির মধ্যে আলু সিদ্ধ, পাপড় লেবু ভাজা, কেমন দেখো খিচুড়ি। মুড়ি খাওয়ার পর একটু করে নিলাম দুধ চা। আবার এইদিকে দেখো বৃষ্টি শুরু হয়ে গেল। কিছুটা থেমেছিল, ভাবলাম যে জলটা হয়তো একটু কমবে, কিন্তু না, আবার বৃষ্টি শুরু হয়ে গেল। তুমি করো, দুজন দুটো ফোন নিয়ে আঁকছে, দারুণ আঁকাআঁকি চলছে এখানটায়। তুই কি আঁকছিস? তুই এটা কি করছিস? প্রজেক্টের কাজ? আচ্ছা, তুই কি করছিস? তোর মনে প্রজাপতির রং ধরেছে, তাই তুই প্রজাপতি আঁকছিস। প্রজাপতি আঁকছে, ওরা দুজনে এখন আঁকাআঁকি করছে, ভাই বোন মিলে। বাইরের পুরো পরিস্থিতি দেখো, বৃষ্টি কন্টিনিউ পড়ে যাচ্ছে। তার মধ্যে এখানটায় কয়েকটা আমি বিছানার চাদর আর এগুলো ধুলাম, কারণ না ধুলে হতোই না। কালকে ওই ছোট ঘরের মধ্যে যে জল ছিল, সেই জল এই চাদরগুলো দিয়েছিলাম জলের মধ্যে, আর এটা নোংরা হয়ে গেছিলো, এগুলো তো সব চেঞ্জ করেছি কালকে রাত্রে আমি। তো আজকে সকালে একটুখানি ওই জন্য ধুয়ে দিলাম, এগুলো সব বাসি জামা কাপড় ছিল, ধুয়ে দিলাম। আর কন্টিনিউ বৃষ্টি পড়ে যাচ্ছে, কন্টিনিউ বৃষ্টি পড়ে যাচ্ছে।
অবস্থা, জল দেখো জমে চারিদিকে এরকম পরিস্থিতি, বৃষ্টি পড়েই যাচ্ছে। আর এখানে দেখো এত অবধি জল চলে এসেছে, আর একটু হলে হয়তো আমাদের এরপর উপচে পড়বে। চারিদিকে দেখো জলের পরিস্থিতি, দেখো সব কিছু ভাসছে। এই হচ্ছে আমাদের পরিস্থিতি। আর চলো ঘরের কে কী করছে দেখাচ্ছে। এখন অনেকটাই বেলা হয়ে গেছে, সকালের দিকে তো বৃষ্টি ছিল না। এই যে লিওর খুব খারাপ অবস্থা, লিও বসে আছে। আর এইখানে আমি এটা কাঁচা আম কেটে রেখেছি স্লাইস করে, যে আমি কাশ্মীরি আচার করব। তো আমি করব এটা কাপড় কাচা এই করা হচ্ছে গিয়ে বাবা আর মেয়েতে ডাল দিয়ে একটা খিচুড়ি হবে এই দিনে। এর থেকে আর বেশি কিছু ভালো হওয়া হতে পারে না। ওয়েদার এরকম। এদিকে আমার হাজবেন্ড রান্না করে রেডি করে দিলাম। এখানে কাঁচা আম এনেছিলাম, আচার করব 2 রকমের, কিন্তু আমগুলো দেখো পুরো পেকে গেছে। তো আচার যেটা কাঁচা আম আছে সেটার আচার করব, আর যেগুলো পাকাগুলো কেটে নিলাম খাওয়ার জন্য। তো 2 রকমের আচার হবে না, 1 রকমেরই আচার আমাকে করতে হবে। তারপরে আবার পরে কেটে আনবো। তো কি রান্না করছো তুমি? বলে যে কি রান্না করছি দেখে যাচ্ছি সব কিছু। আর এদিকে দেখো লাস্টে ফিনিশিং আমাকে নাড়তেই হলো। খিচুড়িটা কিন্তু হয়ে গেছে। এদিকে আমরা রান্না করছি, আর ওইদিকে লিওর কাণ্ড দেখো। কেন ছাড়লে লিওকে? তো তোমরা বুঝতেই পারছো, লিওর বোধহয় টয়লেট করার জন্য আমার হাজব্যান্ড ছেড়েছে। যেই না ছাড়া ও ওই যে তোমরা তো এর আগের দিনও দেখিয়েছি, ও সোজা গেটের দিকে চলে যায়, ব্যাস ওইখানে চলে গেছে। লিও তো পারছে না দৌড়তে জলের মধ্যে। অনেক কষ্ট করে লিওকে ধরে এনেছি, তারপরে আমার মেয়ে মুছিয়ে দিচ্ছিল। আর এদিকে মেয়ে স্নান করে পুজো করতে চলে এসেছে, কিন্তু ফুল তুলতে পারছে না। তার কারণ হচ্ছে বৃষ্টি পড়ছে প্রচুর। তো আমি বললাম যে চল আমি ফুলগুলো তুলে দিই। আর এদিকে বারবার করে বেলি ফুলের গাছটা পড়েই যাচ্ছে। তো পড়ে যাচ্ছে মানে কি ভেঙে গেল। তো আমি ওই জন্য তুলে রাখছি ওপরে। তার কারণ হচ্ছে যে নাহলে মাটিটা পুরো ধুয়ে ধুয়ে চলে যাবে। কারণ একটু কিছুক্ষণ বৃষ্টি হচ্ছে, একটু থামছে, আবার বৃষ্টি হচ্ছে। আর দেখো জল কিন্তু বেশ অনেকটা পরিমাণ অবধি হয়ে আছে, উপরে উঠে আছে কতটা জল। এই জলের মধ্যেই আমাদেরকে সব করতে হচ্ছে। আমি চারিদিকে এই সমস্তগুলো করছিলাম, কাচাকাচি পরিষ্কার করা, তারপর আরও সংসারের বাকি কাজগুলো। আর আমার হাজব্যান্ড ওইদিকে রান্না করছিল, মেয়ে হাজব্যান্ড ওরা মিলে মিশে রান্না করছিল। তো আমি মেয়ে পুজো করবে বলে আমি ওকে ফুল তুলে দিলাম। আমার অলরেডি সকালবেলা একবার স্নান করা, গা ধোয়া সব হয়ে গেছে। সারা দিন ধরে পড়ছে এভাবে বৃষ্টি, কমার কোনো নাম গন্ধ নেই। অনেক কিছু কাজ আছে যেগুলো করতে পারছি না। ভালো হয়েছে? সুন্দর খেতে হয়েছে। কষিয়ে কষিয়ে কাকু রান্না করলো। বাসাও বেঁধেছে, ওপরে বাসা বেঁধেছে। এখনো মেঘ কালো কালো হয়ে আছে, বৃষ্টি হবে, বৃষ্টি আরো হবে। একটুর জন্য কমলো, কিন্তু আমাদের এখানে তো এই যে এরকম জল হয়েই আছে। আমার আছে আজকে নাইট ডিউটি, তো যেতে হবে, নাইট ডিউটিতে যাব। পাখিগুলোর অবস্থা ভেবে খারাপ লাগছে। দেখো মেঘটা মনে হচ্ছে যেন চলছে, সরে যাচ্ছে না মেঘটা, কালো মেঘটা। না, আমি তো প্রথমে ভাবছিলাম ধোয়া, তারপরে দেখলাম যে না, কালো মেঘ। আমার কিন্তু ওটা পুরো কমপ্লিট হয়নি। হ্যাঁ, যখন ফুটে যাবে তখন দুধ দিয়ে না। হ্যাঁ, এবার এর মধ্যে পড়ছে দুধ।
এটা ফুটতে থাকুক, এটা ফুটবে, অনেক ফুটবে, ভালোভাবে ফুটবে। এটা এখন সেটাতে কি হবে আমি জানি না, আর একটু ফুটবে, ব্যাস আরো ফুটবে, এরপরে গলে ছাতু হয়ে যাবে। হয়ে গেছে আর কিছু এখন নেই। একদম কমে গেছে, জলও অনেকটা নেমে গেছে, ওই অবধি জল চলে গেছে, এই অবধি জল ছিল, তা এখন ওইখানটা অবধি চলে গেছে। আর চলো, বেশ অনেকটা রাত্রি হয়ে গেছে, এখন কটা বাজে? এখন 9:45 বাজে। আর এরা দুই ভাই বোন মিলে তো সন্ধ্যাবেলা ম্যাগি করেছে, আর এখন দুজনে মিলে রুটি বেলে দিচ্ছে, আর আমি এখানে রুটি ভাজছি, ওরা বেলছে আর আমি ভাজছি। আর এখানটায় একটা ঝিঙে আলুর খুব টেস্টি একটা রেসিপি প্রেশার কুকারে করেছি, ঝটপট 5 মিনিটস রেসিপি একটা বানিয়েছি আজকে, যাদের অনেক মানে তাড়াহুড়ো থাকে, চাকরি বাকরি করে বা এ করে, খুব ঝটপটে খুব টেস্টি একটা রেসিপি এটা আমি কিন্তু আমার ওই চ্যানেলে, এস কুক অ্যান্ড ফুড চ্যানেলে আমি দিয়ে দেবো রেসিপিটা, তোমরা দেখে নিও। আর এই যে চলো, এখন রাত্রিবেলায় রুটি করছি, আর ইনি হচ্ছেন মোবাইল দেখছেন, মেয়ে পড়ছিল, মানে ওরা দু ভাই বোনেই পড়া করেছে আজকে সারাটা দিন ধরে, ছবি এঁকেছে, আর এখন ম্যাগি বানিয়েছে সন্ধ্যাবেলা, আর এখন রুটি বেলছে, তো বেশ ভালোই লাগছে। আমার মেয়ের তো ভালো সময় কেটে গেল একটা আজকের দিন।